আমার ভাড়া দিব নি আমি যেসব কাণ্ড আছে ঘরের ভিতরে। তিনটার সময় আমার ওয়াইফ উঠছে, আমরা দুই রুমও দুইজন ওই ঘুমো। ফোনে তিনটার সময় উঠিয়ে দেখছে লাইট জ্বালাইল গরম, তো তাই যাচ্ছে বাইরে যাইতো। লাইট জ্বালাইল যখন দেখছে, দেখিয়া দেখে একটা কাঠের চেয়ার আমার পার্টিশনের দরজার সামনে রাখা। চেয়ারটাই কেন গেল এমনি তার মনে হয়েছে, ঘুমে ঝুঁকে উঠছে, উঠিয়ে দেখে সব জিনিস এলোমেলো। এখন ঘরও চোকেজ নেই, ফাঁকা ফাঁকা চোকেজ নাই। দেখিয়া ওই আমারে ডাকছে, ডাকা পরে আমি লাফ দিয়ে উঠছি, উঠিয়ে দেখছি এই সমস্ত জিনিস। যে পিছনের দরজা ভাঙছে, সিটকারি ভাঙ্গা ঘরে ঢুকিয়া এইদিকে খাস করিয়া, বাইরে ওই শোকেস কাপড় চুপড় ইটা কিছু কাগজপত্র ইটা এলোমেলো চিত্রাইল, বাইরে গড়ও চিত্রাইল, শোকেসের সব জিনিসপত্র চিত্রিয়ে রাখছে। তারপরে আমি গ্রামের মেম্বার প্রধান তারারেও ডাকছি, রাত্রে ফোন করছি যে তারা কইছে যে রাত ফুয়াও রাত্রে তাকিও সবু পাশাপাশি সবু আইসে দেখছে। ও দেখে এখন পর্যন্ত প্রশাসন ফোন করে, প্রশাসনের আপনার কি কি জিনিস নিছে? নিচে সোনার 2টা চেইন আছে, 2টা আংটি, এরপরে 3টা রিং, আমার মেয়ের 2টা রিং আর একটা তার মার একটা হারিয়ে গেছিল। তো 3টা রিং আছে সোনার, একটা চুড়ি আছে সোনার বালা, এরপরে রূপার একটা নিছে নেফুর এক জোড়া, এরপরে 3টা রূপার চেইন আংটি, আরও 3টা। টোটাল কত টাকার জিনিস হবে? অনুমানিক আর কি চেইনের মধ্যে 2 ভরি রূপা আসলো, আংটি সোনার, এরপরে আংটি যে 2টা, এটা 4 আনার একটা 5 আনার আংটি। এরপরে আচ্ছা, আপনার এই গ্রামের নামটা কি? ইচাই সোনাপুর।